رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم উপস্থিত অত্র মাদ্রাসার মুহতারাম সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল মহোদয় ভাইস প্রিন্সিপাল মহোদয় সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, উপস্থিত গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, ভাইরে আল্লাহর ওয়াস্তে মাইকটা সাউন্ড ঠিক করে দেন। হ্যালো, একটা আওয়াজ হয় না, বাড়তি একটা আওয়াজ আসে না কোথায়? উপস্থিত গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত অত্র মাদ্রাসার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় মুরাদনগর তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকেও আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষের জীবনে প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আল্লাহর দেওয়া সেই নিয়ামত, সময়কে আমরা অহেতুক কথা বলে নষ্ট করে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করতে চাই না। এজন্য আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে হিদায়াতের উদ্দেশ্যে আমরা যেন প্রত্যেকটি কথা শুনতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার মাত্র কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যে তার আলোকে বাস্তব নির্ভর, জীবন ঘনিষ্ঠ এবং আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় বের করে আলোচনার চেষ্টা করব বিইজনিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। যে সূরার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কলম। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, যে সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি ওই সূরাটির নাম হলো সূরাতুল, আরেকবার বলেন, সবাই বলেন। যারা বললেন না তারা কি বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে আসছেন যে কথা বলবেন না? সূরার নাম কি? পিছন থেকে বলেন, আবার বলেন, আরেকবার বলেন, সবাই বলেন, আবার বলেন, আরেকবার বলেন। সূরার নাম এতবার বলাইছি কেন? হ্যাঁ, অনেকে ওয়াজ শোনা যায়, কি শোনা গেছে পরে বলতে পারে না। যে সূরা থেকে আলোচনা হয় সূরার নাম হলো কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। এই সূরার আরেকটা নাম আছে,
আরেকটা নাম আছে, নাম হলো নুন। আরবি একটা অক্ষর আছে না, নুন। তাহলে এই সূরার কয়টা নাম পাইলাম? একটা নাম পাইলাম। আরেকবার বলেন, আরেকটা নাম। মাশা আল্লাহ। এই সূরার প্রাথমিক কিছু তথ্য আগে আমরা জানব। আমরা জানি কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে। এই সূরাটি কোরআনুল কারীমের 29 নম্বর পারায় অবস্থিত। কত নম্বর পারায়? কোরআনুল কারীমে 114টি সূরা আছে। এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 68, 68 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কিয়া, মাদানিয়া। যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাজিল হয়েছে বলা হয়। আজকের আলোচ্য এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এই জন্য সূরাটি হলো মাক্কিয়া। সূরাটি, আবার বলি, এই সূরার রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা 52। এই হচ্ছে সূরার প্রাথমিক তথ্য। এবার আপনাদের কাছ থেকে একটু জেনে নেই, একটু কষ্ট দিই আপনাদেরকে। সূরাটার নাম সূরাতুল, কত নাম্বার পারায়? আরেকবার বলেন, কত নাম্বার সূরা? আরেকবার। মাদানিয়া, মাক্কিয়া। রুকু সংখ্যা, আয়াত সংখ্যা। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেটা নাজিলের প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড বা পটভূমি জানতে হয়। এই সূরাটি এমন একটি পরিস্থিতিতে নাজিল হয়েছে, যেই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড বিরোধিতা আরম্ভ হয়েছে। কেন বিরোধিতা আরম্ভ হয়েছে? তিনি যখন 40 বছরে নবুয়তের দাওয়াত আরম্ভ করলেন, তখন থেকে এই বিরোধিতা আরম্ভ হলো। এর আগে এই বিরোধিতা ছিল। 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব গোটা মক্কায় সকল লোকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সবার কাছে তিনি চোখের মনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অত্যন্ত ভালোবাসত, পছন্দ করত, মহব্বত করত। নবীজিকে তারা এত পছন্দ করত, নবীজিকে তারা নিজেরাই আল আমিন উপাধি দিয়েছে। নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। নবীজির চারিত্রিক মাধুর্যতা, আমানতদারিতায় তারা এতটাই বিমোহিত হয়েছে, তাদের ধন সম্পদ, টাকা পয়সা এনে নবীজির কাছে তারা গচ্ছিত রাখত, আমানত রাখত। কিন্তু 40 বছরে নবুয়ত প্রাপ্তির পরে তিনি যখন কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। তখন এই অবস্থার পরিবর্তন হয়ে গেল। এতদিন যিনি তাদের চোখের মনি ছিলেন, এবার তিনি সকলের কাছে দুশমন হয়ে গেলেন। তারা এবার নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে বিভিন্ন ধরনের আজে বাজে গালিগালাজ, আজে বাজে কথাবার্তা আরম্ভ করলো। 40 বছরের আগ পর্যন্ত তারা নবীজিকে পাগল বলে নাই। নবীজি যখন কোরআন প্রচার আরম্ভ করলেন, নবীজিকে তখন তারা পাগল বলা আরম্ভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের এই প্রচন্ড বিরোধিতায় যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, হতাশ হয়ে না যান, তিনি যেন দাওয়াতি ময়দানে স্থির থাকেন, অবিচল থাকেন, অটল থাকেন। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। আর কাফের মুশরিকদের সেই পাগল গালির জবাবে আল্লাহ জানায় দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা
তুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন এবং কলমের কসম, যা দিয়ে তারা লিখে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। নবীজি পাগল নন, এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন নুন দিয়ে, এরপরে আবার কলমের কসম করেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ বলেছেন নুন। এই নুন শব্দটির বা এই অক্ষরটির অনেকগুলো ব্যাখ্যা বিভিন্ন তাফসিরে এসেছে। সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেছেন এটি হচ্ছে হরুফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরা আরম্ভ হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে। কয়টা সূরা? আপনারা কথা বলছেন না কেন? আরেকবার বলেন। 29টা সূরা। যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারা আমরা পড়ি আলিফ লাম মিম। হরুফে মুকাত্তাআত যে 29টা সূরায় শুরুতে এসেছে, কোন কোন সূরা এক অক্ষর দিয়ে, যেমন সদ, সূরা সদে, আবার সূরা কফ, কফ ওয়াল কোরআনিল মাজিদ। কোন কোন সূরা আছে দুই অক্ষর দিয়ে, হামিম, আছে না? কোন কোন সূরা আছে তিন অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, ত সিন মিম, আইন সিন কফ। কোন কোন সূরা চার অক্ষর দিয়ে, আলিফ লাম মিম সদ। কোন কোন সূরা আবার পাঁচ অক্ষর দিয়ে, যেমন সূরাতু মারইয়াম, কাফ হা ইয়া আইন সদ। এক অক্ষর দিয়েও আছে, দুই অক্ষর, তিন অক্ষর, চার অক্ষর। এই রকম কোরআনের 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, কাটা কাটা অক্ষর। এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু হওয়া অক্ষরগুলোর তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর অর্থ, ব্যাখ্যা এবং এগুলো দিয়ে কি উদ্দেশ্য, এটা কেবল একজন জানেন, তিনি কে? আল্লাহ। তা আমরা এগুলো জানি না বলে আমরা কি এগুলোর উপর ঈমান আনবো না? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বললেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, সেখানের মধ্যে কিছু আয়াত স্পষ্ট, যেগুলোর অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায়। হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের বেসিক অংশ, মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আবার কিছু কিছু আয়াত এমন আছে যেগুলো অস্পষ্ট, অর্থ বোঝা যায় না। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। রয়েছে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এই সকল অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা তালাশে তারা লেগে যায়, অথচ এই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা কেবলমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ পরের অংশে বলেছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এগুলোর ব্যাখ্যা কেবল একজন জানেন, তিনি কে? আল্লাহ।
والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আর জ্ঞানে পরিপক্ক লোক অর্থাৎ ইমানদারেরা এই আয়াতগুলো তেলাওয়াত করে পরে আর বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের তরফ থেকে নাজিল হয়েছে। আমান্না বিহি, এগুলোর উপর আমরা ঈমান এনেছি, কারণ আমরা জানি এই কোরআনের সবটুকু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই নুনের অর্থ আমরা না বুঝলেও আমরা মনে করি এটা আল্লাহর তরফ থেকেই এই অক্ষরগুলো নাজিল হয়েছে। নুন এটা হরফে মুকাত্তাআত। কোন মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে দোয়াত উদ্দেশ্য। নুন দিয়ে কি উদ্দেশ্য? কালি রাখার পাত্র, এটাকে দোয়াত বলা হয়। এখন ইয়াং জেনারেশনের ছেলেরা এগুলো বুঝবে না, এখন তো আধুনিক যুগের কলম, কলমের ভিতরে কালি ঢোকানো থাকে। কিন্তু একটা সময়ে দোয়াত কলম দিয়ে লেখা হতো, কলমে কালি ছিল না, কালির পাত্র থেকে কালি লাগাইয়া তারপরে লেখা হতো। ওই কালি রাখার পাত্রকে বলা হয় কি? নুন দ্বারা দোয়াত উদ্দেশ্য কারণের পরে আল্লাহ কলমের কথা বলেছেন। এটাও কোন মুফাসসিরের অভিমত। কোন মুফাসসির বলেছেন এখানে নুন এর অর্থ হচ্ছে মাছ। নুনের অর্থ হলো, কারণ কোরআনুল কারীমে একজন নবীকে জান্নুন মাছওয়ালা নবী বলা হয়েছে। কিওয়ালা? ওই নবীকে আবার বলা হয়েছে সাহিবুল হুত, একই অর্থ, মাছওয়ালা। একজন নবী আছেন মাছওয়ালা, মানে উনি আবার মাছ ধরতেন না। ওই নবী একটা মুসিবতে পড়েছিলেন, বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছিল। সেই নবীর নাম কি? ওই ইউনুস নবীকে বলা হয় জান্নুন। জান মাছওয়ালা। এটা কোথায় আছে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো জান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনুস নবীকে রব্বুল আলামিন যে অঞ্চলের হিদায়াতের জন্য পাঠালেন, সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করলো না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ইউনুস নবী প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে গেলেন। প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে তিনি তার কওমকে বললেন, আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে। এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন।